ওই কবর সাপ বিচ্ছুর ঘর, ওই কবর পোকামাকড়ের ঘর, ওই কবর জাহান্নামের আগুনের ঘর। ফাতেমা, আমি একা একা কবরে কেমনে থাকবো? হঠাৎ ওই কবরের কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করতেছি। পয়গম্বর আরবি বাহিরে ছিলেন, ইতিমধ্যে ঘরের মধ্যে আসছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা কান্না করে করে ফাতেমাকে বলে, ফাতেমা, তোমার বাবার কাছে আমি কথাটা বলতে পারবো না, আমার বড় ভয় হয়, তুমি গিয়ে আমার পক্ষ থেকে একটা কথা বলবা। আমি যদি মারা যাই, তোমার আব্বা যেন তার গায়ের একটা জুব্বা মোবারক আমার গায়ের মধ্যে পরাইয়া দেয়। আল্লাহু আকবার। কারণটা কি? নবীর গায়ের জামা কেন চাইছে? আল্লাহ রসুলের 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আনাস ইবনে মালিক বলে, আমি 10 বছর নবীর খাদেম ছিলাম। আমার নবীর খাওয়া দাওয়া শেষ, হাত মোছার জন্য আমি একটা রুমাল দিতাম। এই রুমালটা যখন ময়লা হয়ে যাইত, দুনিয়ার নিয়মে আমি এইটা পানি দিয়া ধুইতাম না, ময়লা হওয়ার পরে আমি জ্বলন্ত আগুনের ভিতরে রুমালটা দিতাম। ওই আগুন আমার নবীর মুখে হাতে লাগা কাপড়টা জীবনে পুরাইতে সাহস পায় নাই। আগুনটা ওই কাপড়টাকে নতুনের মতো পরিষ্কার করে আমার কাছে পৌঁছাইয়া দিত। এই জন্য আম্মাজান খাদিজা বলে, দুনিয়ার আগুনে যদি আমার পয়গম্বরের হাতে মুখে লাগা একটা রুমাল না পুরাইতে পারে, তাহলে নবীর জুব্বা যদি আমার গায়ে উঠে যায়, আমি খাদিজার কোনো ভয় নাই। ঠিক না বে ঠিক? জোরে বলে। দেখেন বুদ্ধিটা কোন জায়গায় লাগাইছে। আম্মাজান খাদিজা এই কথা বলে দিলেন এবং সাথে সাথে বললেন, আমি মারা যাওয়ার পর আমার জানাজা যেন তোমার আব্বু নিজে পড়ায়, আমার লাশ যেন তোমার আব্বু নিজে কবরে নামায়। আর সর্বশেষ আরেকটা আমার আরজি, তোমার আব্বা আমি মারা যাওয়ার পর কবর যখন দিয়ে দিবে, আমার কবরটা যেন দেওয়ার সাথে সাথে উনি যেন কাছ থেকে চলিয়া না আসে। মুনকার নাকির 2 ফেরেশতা আসবে, তাদের প্রশ্নের সওয়াল জবাব না হওয়া পর্যন্ত তোমার বাবা যেন কবরের কাছ থেকে না যায়। আল্লাহু আকবার। যেমন প্রশ্ন ওই রকমই মেয়ে যায় বাবারে তাড়াতাড়ি বলছে। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে শুধু আসলটা বলতেছি। বলার পরে আমার পয়গম্বর একটা দৌড় দিয়া ঘরের মধ্যে চলে আসছে। দৌড় দিয়া আয়েশা বলতেছে, খাদিজা, তুমি এটা কোনো কথা বললা? আমার সাথে সরাসরি বলতে পারতা। আরে তোমার জন্য আমি করব না তো কার জন্য করব? আমার বাবা নাই, মা নাই, কেউ নাই, তুমি আমার সব কিছু দিয়া আমার সাহায্য করছো ইসলামের জন্য। তোমার কোটি কোটি টাকা ছিল, সব ইসলামের জন্য দিয়া দিছো। তুমি আমার নিজে গোসল করাইয়া দিছো। আমার কাফের বেঈমানরা কষ্ট দিত, ঘরে আসলে তুমি আমাকে সমস্ত কথা বইলা বইলা কষ্ট দূর করাইয়া দিছো। তোমার জন্য করব না তো করব কার জন্য? সুবহানাল্লাহ। তো যাই হোক, আম্মাজান খাদিজা যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহর রসুল তার গোসল দিলেন, জানাজা করলেন, এরপরে তাকে খাটিয়ে করে কবরের কাছে নিয়ে গেলেন, নিজে কবরের মধ্যে নামছে। নামার পর এবার সবাই যখন মাটি দেওয়া শেষ, সাহাবায়ে কেরাম একের পরে এক চলে যেতেছে। এমন সময় তাকায় দেখে যে আল্লাহর রসুল কবরের পাশে বৈশা বৈশা, ছোট বাচ্চারা ফুফায়া ফুফায়া যেমনে কান্না করে, আমার আপনার নবী ওই কবরের কাছে বৈশা বৈশা ওইভাবে কান্না করতেছে। এক সাহাবী পিছন দিকতে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন কারণটা কি? আপনার কান্নার তো কোনো কারণ নাই। সঙ্গে সঙ্গে পয়গম্বর ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা সবাই চলিয়া যাও, এখানে তোমাদের কোনো কাজ নাই। আমার জীবনে আমি এমন এক সঙ্গী হারাইলাম, আমার অন্যান্য বিবিরা আমার জন্য এতটা ইসলামের উপকারে আসে নাই, এতটা কষ্ট মুজাহাদা করে নাই। আমার দুঃখের দিনের বিবি হলো আমার এই খাদিজা। এই খাদিজার কথা আমি পয়গম্বর আমার জীবনেও আমি তার কথা বলতে পারবো না। খাদিজা এতটা উপকার করেছে। খাদিজা একটা আরজি করেছে, ওর প্রশ্নের জবাব না হওয়া পর্যন্ত আমি যেন না যাই। অতএব আমি এখানে বসে থাকবো ততক্ষণ যতক্ষণ আমার খাদিজার কবরের প্রশ্নের সওয়াল জবাব না হবে। আল্লাহু আকবার বলেন। এমন সময় পয়গম্বর জিবরাইল, আল্লাহ পাক বলে, ও জিবরাইল, যাও যাও, আমার পয়গম্বর খাদিজার
কবরের গোড়ায় বসে কান্না করি। তাড়াতাড়ি কি বলবা? আমার নবী আর যেন কান্না না করে। আমার নবী উহুদের জমিনে দান দান শহীদ করলো, তায়েফের ময়দানে নবীকে রক্ত ঝরাইলো। আমার নবীকে এত কষ্ট দিয়েছে, আমি আর আমার নবীকে কষ্ট দিতে চাই না। তাড়াতাড়ি আমার পয়গম্বরকে সুসংবাদ শুনিয়ে দাও। খাদিজার প্রশ্নের সওয়াল জবাব আমি আল্লাহ নিজেই সব ব্যবস্থা করে দিয়েছি। तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में, फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में, लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मुतलक का इशारा, है मीम में महबूब ये मुतलक का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। কার ভয়? আমাদের দিলের মাঝে কার ভয়? যার দিলে আছে শুধু আল্লাহর ভয়, জিকির করে সে বসে নিরালায়, তার আহার ও নিদ্রা ভালো লাগে না, খাওয়া ও দাওয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, নুরুদ্দিন আকুনবাড়ি জামে মসজিদের উদ্যোগে বিরাট ওয়াজ মাহফিল, তারিখ 26শে ডিসেম্বর 2025, রোজ শুক্রবার। এ পর্যন্ত হজরত ওলামায়ে কেরাম যারা নসিহাত পেশ করেছেন, মুফতি নাহিদুল ইসলাম নোমানী সাহেব, মাওলানা রাশেদুল ইসলাম জাফরি সাহেব, মাওলানা মুহাম্মদ তানবীর হোসেন সাহেব, দোয়া ও মোনাজাত পরিচালনা যার দায়িত্বে ছিল আমাদের সিরে তাজ, হাজার হাজার ওলামায়ে কেরামের উস্তাজ, উস্তাজুল আসাতিজা যাকে বলা হয়, এক নামে বড় হুজুর নামে যারা আমরা চিনি, আব্দুর রহিম সাহেব দামাত বারাকাতুহু। হুজুর অনেক অসুস্থ থাকার কারণে আজকে আসতে পারেন নাই। আমারও হুজুর থেকে দোয়া নেওয়ার সৌভাগ্য হইল না। আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘ নেক হায়াতে তয়্যিবা দান করেন, বলেন আমিন। সুস্থতার নেয়ামতের জিন্দেগি আল্লাহ তাআলা হুজুরকে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছরের জন্য আল্লাহ এই নেয়ামত বরাদ্দ করে দেন, বলেন আমিন। সর্বোপরি শুকর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আজ এই জান্নাতের বাগানে প্রচণ্ড শীতের ভিতরে কষ্ট করে আমাদেরকে এখনও পর্যন্ত ধৈর্য সহকারে 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে আপন হয়ে বসার আসার সুযোগ এবং তৌফিক দান করেছেন।
সে মহান রব্বে কায়নাতের দরবারে দিল থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা হইল না। এখানে মানুষ তো প্রায় মোটামুটি কম না, অনেক মানুষ আছে, কিন্তু আওয়াজটা এরকম হইতে হবে যে মুমিন মুসলমানের ঈমানের পাওয়ার তো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলোই হচ্ছে মুমিন মুসলমানের অস্ত্র। ঠিক কিনা জোরে বলেন? আমাদের অস্ত্র এগুলো, আমাদের অস্ত্র বিমান, রাইফেল, তীর, ধনুক, এগুলো আমরা ব্যবহার করি না। এখন আমাদের একটাই নারায়ে তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি যখন শুনে তখন বেঈমানের অন্তরের মাঝে কম্পন সৃষ্টি হয়ে যায়। ঠিক না বা ঠিক জোরে বলেন? তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে হবে? আরেকবার সকলেই একটু কাশি দেন না, ক্লিয়ার হয়েছে? এবার সবাই জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা আগে কইয়া ছিল, ভিতরেই ছিল, ঠিক না? মানে হুজুরের দিয়ে কথা তো এটা বেশি কইলেই ভালো, নিজেরা কথা কইব না। আল্লাহ আল্লাহ সকলে ইমানের ভিতরে বারাকা দান করেন, বলেন আমিন। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের কলিজার টুকরা সোনার মায়ার নবী যেই দেশে ঘুমিয়ে আছে মদিনায়, ওই মদিনায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। সবার মদিনায় যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? যে একবার হইলেও মদিনার রওজাটা আমরা দেখব, এরকম একটা মনে আশা আছে না? অনেকের মনের আশা আছে কিন্তু টাকা নাই, এরকম অনেকে আছে কিনা ভাই? কিন্তু আশা থাকা ভালো, যদি মালিক কবুল করে ফেলে তাহলে যাইতে কি দেরি হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আগে কবুল হইতে হবে। যদি কবুল না হয় তাহলে আমি কখনোই মদিনায় টাকা থাকলেও যাইতে পারবো না। আর মনের আশা আছে, টাকা নাই, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আল্লাহ একটা সময় আপনাকে মদিনায় পৌঁছে দিবেই দিবে। ঠিক না বা ঠিক জোরে বলেন? মনে বড় আশা ছিল যাব মদিনা। এই গজলটা অনেক পুরান গজল, কিন্তু গজলের মধ্যে একটা মজা আলাদা আছে না নাই? আমার সাথে একটু মোহাব্বতে গাইতে পারবেন তো একটু? রেডি? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্ভল নাই, আশায় আছে সম্ভল নাই, করি কি উপায়। মনে
বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। খারাপ লাগে? আল্লাহ আপনি আমাদের সবাইকে মদিনায় যাওয়ার জন্য কবুল করেন, বলেন আমিন। আমি আপনাদের খিদমতে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরা আনফাল। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ তাআলা কিছু কথা আমলের নিয়তে আমাকে বলা এবং আপনাদেরকে শোনা আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। এর আগে আপনাদের সাথে 2টা কথা শেয়ার করতে চাই। সেটা হলো, গত কয়েকদিন আগে আপনারা শুনছেন বাংলাদেশে আমাদের একজন যুবকদের আইডল বললেই চলে, একজন যুবক ভাই যিনি কোনো দলীয় কথা বলতেন না, নিজে দেশের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করার কথা বলে নিজে স্বতন্ত্রভাবে এমপিতে ঢাকা 8 আসনে দাঁড়াইতে চেয়েছিল। কি নাম? হাদি ভাই। মাশাআল্লাহ, মুখস্থ হয়ে গেছে, ঠিক না? হাদি ভাই, আমাদের হাদি ভাই শহীদ হয়ে গেছে। হাদি ভাইয়ের কথা বললে কি আবার কষ্ট হন নাকি? হাদি ভাই সব দলের জন্য সমান, ঠিক না? হাদি ভাই হক কথা বলছিল। কিছু হক কথা বলার কারণে যারা হক দেখতে পারে না, বাতিল একদল তো আছেই, সব সময় আছে না নাই? এই বাতিলি গ্রুপ তারা হাদি ভাইয়ের বিপক্ষে এমনভাবে লেগেছে যে মৃত্যু যেই জায়গায় ওই জায়গা পর্যন্ত তাকে ঠেকায়া দিয়েছে। এরপরে তারা খতম হয়েছে, এরপরে তারা নীরব হয়েছে। কিন্তু এখানেই কি শেষ নাকি? এক হাদি চলে গেছে, লক্ষ হাদির জন্ম নিতে হবে বাংলার জমিনে, ঠিক কিনা বলেন? আমরা এক আল্লাহকে সারা পৃথিবীতে দ্বিতীয় কারোর সামনে মাথা নত করতে শিখি না, এটার নামে মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা আমাদের তাজা রক্ত দিয়ে হাদির মতো প্রমাণ করতে হবে এই বাংলাদেশ 99% মুসলমানের জমিন। এই জমিনের নিচে হাজার হাজার লক্ষ লক্ষ ওলামা ইকরাম ঘুমিয়ে আছেন। এই জমিনের মধ্যে শাহজালাল ঘুমিয়ে আছেন। এই জমিনের মধ্যে শাহ আব্দুল আজিজ দেহলভী ঘুমিয়ে আছেন। এই জমিনের মধ্যে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের বাবা শাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই ঘুমিয়ে আছেন। এই জমিনের নিচে ফয়জুল করিম রহমতুল্লাহ আলাই ঘুমিয়ে আছেন। ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ঘুমিয়ে আছেন। এই জমিনের ভিতরে কারি ইব্রাহিম সাহেব ঘুমিয়ে আছেন। এই জমিনের ভিতরে শাহ আহমদ শফি ঘুমিয়ে আছেন। এই পবিত্র জমিনের ভিতরে কোন নাস্তিক আর বেঈমান আমার ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে কোন প্রকার বেয়াদবি করবে, ওইটাকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। যেই দলের হোক না কেন, ওইটাকে ধরে ওর জিহ্বাকে টেনে ছিঁড়ে কেটে টুকরো টুকরো করে কুকুরের নাস্তা বানানো হবে, ঠিক কিনা বলো? সবাই কি রাগ করছেন নাকি? কি কইলো হুজুরে? কার বিরুদ্ধে করে? কোনো বিরুদ্ধে কথা কইছি? হ্যাঁ, ইনসাফের কথা কোরআনে আছে না নাই? আজকে কোরআন থেকে 3টা আয়াত আমি পার্সোনালি লিখে নিয়ে আসছি। আমার আলোচনার বাইরে 3টা আয়াত আমি আপনাদেরকে আগে শোনাবো। কয়টা আয়াত? 3টা আয়াত। তারপরে আমার আলোচনা শুরু করব। থাকবেন তো? থাকবেন না চলে যাবেন দেখি? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা নিসা আয়াত নম্বর 135, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠার কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা হাদিবার থেকে আমরা শিখি না, এটা শিখিয়ে দিয়েছেন কে? অতএব আল্লাহর জমিনে আল্লাহর কথাই চলবে, কোন নেতার কথা চলবে না, ঠিক কিনা বলো? আমরা আল্লাহর সৈনিক, ঠিক কিনা জোরে বলেন? আল কোরআনের সৈনিক হয়ে কবরে যাইতে চাই, মরলে শহীদ, বাঁচলে কাজী, ঠিক কিনা বলেন? আল কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো সবাই?
আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, নেই তো কোনো ভয়। ঠিক কিনা বলো? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমি, এই তো পরিচয়। ঠিক কিনা বলেন? সাউন্ড মনে হয় কমে গেছে গা, তাহলে ঠিক না ব্যাঠিকের সাউন্ড এমন আসে কেন? আবার ঠিক না ব্যাঠিক জোরে বলেন। ঠিক আছে, এবার চলবে। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। ঠিক কিনা বলেন? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এই দিলের মাঝে আল্লাহ ছাড়া, এই দিলের মাঝে আল্লাহ ছাড়া, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা বলো যুবক? এলাকায় যুবক আছে না নাই? এই যুবকদের রক্ত গরম, ঠিক কিনা বলো? এই রক্ত ইসলামের জন্য কাজে লাগাইতে হবে। কোন বেঈমানের পক্ষে স্লোগান দিয়া তোমার যৌবনের রক্ত শেষ করার জন্য আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠায় নাই, ইসলামের জন্য তোমার যৌবনের রক্ত বিলাইতে হবে। ঠিক কিনা জোরে বলো? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। এবার যেটা বলছিলাম, সূরা নিসা আয়াত নম্বর 135, খোলে বাংলায় কোরআন শরীফ পাওয়া যায়, আমি তরজমা করে দিই, আপনারা গিয়ে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, আমাদেরকে বলতেছে, হে ঈমানদারগণ, কুনু তোমরা হও, কাওয়ামিনা শক্তিশালী, বিল কিসতি ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য। সুবহানাল্লাহ কইবেন না? ন্যায় নিষ্ঠা আদর্শ এগুলো প্রতিষ্ঠার জন্য তোমরা শক্তিশালী হও, ক্ষমতাবান হও, এটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, শোনো, শুহাদা, তোমরা সাক্ষ্য দানকারীও হও, লিল্লাহি আল্লাহর জন্য। কার জন্য? তাইলে আল্লাহ দুইটা সবক দিলেন, একটা হলো ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহর জন্য সাক্ষী দানকারী। এই দুইটা জিনিস তোমাদের হইতে হবে যদি ঈমানদার হও। আমরা যদি ঈমানদার দাবি করতে হয়, এই দুইটার জন্য আমাদেরও কথা বলা এবং আমাদের রক্ত ঝরানোর দরকার আছে না নাই? ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠার কথাই হাদি বলেছিল, এই জন্য হাদিকে উড়াইয়া দিছে। আরে আমাকে উড়াইয়া দিতে পারে, তাই বলে কি আমি ন্যায় নীতির কথার বাইরে চলবো নাকি? কখনোই হতে পারে না। ন্যায় নীতির পক্ষে আছি, মরণ পর্যন্ত আমরা থাকব। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার আল্লাহ তাআলা বলে, দেখেন, ওয়ালাউ আলা আনফুসিকুম, এই ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠার কথা যদি তোমরা বলো, বলতে গিয়া যদি দেখো যে এই কথা তোমাদের বিরুদ্ধে যায়, তাইলেও কিন্তু ক্ষান্ত হওয়া যাবে না। এরপরে আল্লাহ তাআলা জানাইলেন, আউল ওয়ালিদাইন, এই কথা যদি দেখো তোমার মা বাবার বিরুদ্ধে যায়, তারপরেও এটা যেহেতু আল্লাহর কথা, এই কথা এড়াইয়া চলা যাবে না। এরপরে আল্লাহ বলে, ওয়াল আকরাবিন, তোমার নিকটাত্মীয় যারা আছে তাদের বিরুদ্ধে যদি এই কথাটা চলিয়া যায়, তারপরেও তোমরা এই কথা বাদ দিতে পারবা না। শোনো, ইয়াকুন গনিয়ান আও ফাকিরা, মানুষ ধনী হোক অথবা গরিব হোক সেটা দেখার টাইম নাই। কথাটা যেহেতু আল্লাহর, ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করা, অতএব তোমার বাবার বিরুদ্ধে যাইতে পারে, তোমার মার বিরুদ্ধে যাইতে পারে, তোমার আপন ভাইয়ের বিরুদ্ধে যাইতে পারে, তোমার দলের বিরুদ্ধে যাইতে পারে, কিন্তু ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর পক্ষে তোমার কথা বলতে হবে। তখন কোনো দল দেখার টাইম নাই। আমরা মুসলমান এখান থেকে একটা কথা স্পষ্ট বলি, আল কোরআনের জন্য আমার জীবন যদি যায়, রক্ত যদি যায়, হাদির মতো শহীদ হইতে রাজি আছি, কিন্তু আমাদের ঈমান বিক্রি করতে রাজি নাই। ঠিক কিনা বলো? নারায়ে তাকবীরের স্লোগান একটা হবে না? বলো। একজনে তাকবীর দেন, এক তাকবীর দরকার আছে, একজন তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ, ইসলামী চেতনা আছে, কিন্তু ভাও বোঝেন আর কি। তাইলে কেমনে হইব? ভাও বুঝতে হবে, চেতনাও থাকতে হবে। খালি নরম নরম বয়ান শুনলে হবে না, নরমও দরকার, গরমও দরকার। কথা বলে না রে, কথা কয় না গা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি তার মতো নরম কোনো মানুষ আছিল? কিন্তু এই নবী 23টা যুদ্ধে নিজে অস্ত্র হাতে নিয়া, তরবারি নিয়া, যেই নবী উম্মতের জন্য এত দরদ, সেই নবী প্রায় 23টা যুদ্ধে নিজে তরবারি নিয়া তারপরে যুদ্ধে নেমেছেন। তার মানে ইসলাম ঠান্ডা এবং গরম দুইটার সমন্বয়, শুধু ঠান্ডাও না শুধু গরমও না। সিদ্দিকির মতো নরম বয়ানও চলবে, চরমানের মতো নরম বয়ানও চলবে, আবার কখনো কখনো মামুনুল হকের মতো গরম বক্তব্য দিতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলে না আমিন। তাহলে আপনারা কি রাগ করছেন? রাগ না করলে সামনে কি আরেকটু বাড়ামু? মাশাআল্লাহ, সবাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। একটা আয়াত বললাম, এরপরে আমাদের আরেকটা আয়াত। আল্লাহ তাআলা ওই যে হাদিরে যে শহীদ করছে যারা, হাদি তো একবার নিরীহ একটা মুসলমান ছিল, ঠিক না? এবং সে স্বাধীন ছিল, সে পরাধীন ছিল না। এই স্বাধীন থাকার কারণে আমরা স্বাধীনের ব্যাপারে একটা আয়াত শুনবো, যে স্বাধীনদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন। একজন স্বাধীন মানুষকে যদি কেউ মেরে ফেলে, তখন তার ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে কি বক্তব্যটা আছে, সেটা আমরা কোরআন থেকে জানলে সহজ হয় না? কথা বলে না? কোরআন থেকে জানলে সহজ হয় না, মুখে বললে সহজ হয়? হ্যাঁ, কোরআন থেকে যেহেতু বয়ানটা মিডিয়া যাবে, যারা যারা শুনবে যেন কোরআনের রেফারেন্সটা মনে থাকে, এই জন্য রেফারেন্স সহকারে লিখে নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নাম্বার 45 আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা, আমি আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি, ফরজ বিধান কায়েম করে দিয়েছি। কি? আন্নান নাফসা বিন নাফসি, একটা প্রাণের বিনিময়ে প্রাণ, ওয়াল আইনা বিল আইনি, একটা চক্ষুর বিনিময়ে চক্ষু, ওয়াল আনফা বিল আনফি, একটা নাকের বিনিময়ে নাক, ওয়াল উযুনা বিল উযুনি, একটা কানের বিনিময়ে কান, ওয়াস সিন্না বিস সিন্নি, একটা দাঁতের বিনিময়ে দাঁত, ওয়াল জুরুহা কিসাস, অন্য জখমের জন্য যেই পরিমাণ জখম হবে সেই পরিমাণ তার কিসাস হবে, প্রতিশোধমূলক আচরণ হবে। এই আয়াতের সারমর্ম কি? আল্লাহ তাআলা বুঝাইলেন, আমি আল্লাহ তাআলা একটা ফরজ বিধান কায়েম করেছি। যদি দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি একটা স্বাধীন ব্যক্তিকে মেরে ফেলে, ওই স্বাধীন ব্যক্তিকে মারার কারণে একটা প্রাণের বিনিময়ে আরেকটা প্রাণকে হত্যা করতে হবে। অর্থাৎ একজন মানুষকে হত্যা করেছে, এখন আরেকজন মানুষ, হত্যার শাস্তি হলো যেই লোকটা হত্যা করেছে তাকেও হত্যা করে ফেলতে হবে, এটাই শাস্তি। আল্লাহ দেখেন শুধু মানুষ পর্যন্ত ক্ষান্ত করেন নাই, আল্লাহ তাআলা বলে দিলেন যে একটা চোখের বিনিময়ে চোখ, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, দাঁতের বিনিময়ে দাঁত। তার মানে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, ছোট থেকে বড় পর্যন্ত একটা দায়িত্বকে আমি আল্লাহ তাআলা ছেড়ে দেই নাই। শুনে নাও, একটা দাঁতের বিনিময়ে যদি আরেকজনের দাঁত নষ্ট করতে হয়, একটা কান কেউ কেটে ফেললে তার কানটা যদি কেটে ফেলতে হয়, তাহলে আজকে বাংলাদেশের সমস্ত প্রশাসন থেকে শুরু করে আমার সমস্ত দেশের কর্মকর্তার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো হাদির মতো একটা নিরীহ মুসলমানকে যারা শহীদ করে ফেলেছে, আল্লাহ যেহেতু বললেন প্রাণের বিনিময়ে প্রাণ, তাহলে বাংলার জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার লক্ষ্যে হাদিকে যারা মেরেছে, ওই বেঈমানগুলোকে ইন্ডিয়া থেকে বাংলার জমিনে এনে বাইতুল মুকাররম মসজিদের সামনে ওই বেঈমানটাকে বাংলাদেশ থেকে চিরতরে ফাঁসির মাধ্যমে বিদায় করে দিতে হবে। এটাই কোরআনের বিচার, ঠিক কিনা বলে? নাকি কোনো ভেজাল আছে? কথা বলছি কি থেকে? সূরা মায়েদার কয় নম্বর? 45 নম্বর আয়াত। এবার আরেকটু সুন্দর সহজ করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 178 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমাদেরকে বলতেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কিসাস নির্ধারণ করেছি। কিসের কিসাস? ফিল কতলা, অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে ফেলায়, এই হত্যার একটা কিসাস আছে, মানে একটা সাজা আছে, শাস্তি আছে। সহজ বাংলায় বললাম, এটা আমি আল্লাহ নির্ধারণ করছি, দুনিয়ার কোনো নিয়ম দিয়া তোমরা নির্ধারণ কইরো না। এই আয়াতের শানে নজুল আছে, কি কারণে আয়াতটা নাজিল হয়েছিল আমি একটু পরে বলতেছি। তো কি সেই শাস্তির কথা আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, তিনটা কথা আল্লাহ তাআলা বলছেন। কয়টা কথা? এক নম্বর আল হুররু বিল হুররি, আল্লাহ বললেন স্বাধীনের বিনিময়ে স্বাধীন, যেই কথাটা পূর্বে বলেছিলাম। ওয়াল আবদু বিল আবদি, গোলামের বিনিময়ে গোলাম। ওয়াল উনসা বিল উনসা, একজন নারীর বিনিময়ে নারী, অর্থাৎ কেউ যদি একটা নারীকে হত্যা করে ফেলায়, ওই নারীকে হত্যা করে ফেলাইতে হবে। একটা গোলামকে কেউ হত্যা করলে ওই গোলামকে হত্যা করতে হবে। একজন স্বাধীন ব্যক্তিকে কেউ হত্যা করলে ওই স্বাধীন ব্যক্তিকে হত্যা করতে হবে। এই আয়াতটা যখন নাজিল হয়, জাহেলি যুগে
দুইটা ইহুদি সম্প্রদায় ছিল। একেবারে স্পষ্ট কিতাবে তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, এখানে আসছে বানু নাজির এবং বানু কুরাইজা দুইটা সম্প্রদায়। কি বললাম ভাই? বানু নাজির এবং বানু কুরাইজা দুইটা সম্প্রদায় ছিল ইহুদিদের মধ্যে। তো এরা ওই জামানায় এই দুইটা দল বেশি একটু মারামারি ঝগড়াঝাটি হইতো। তো এক পর্যায়ে দেখা যায় বানু নাজির গোত্রটা একটু শক্তিশালী, বানু কুরাইজা এটা একটু দুর্বল। তো বানু কুরাইজার কোনো লোককে যদি বানু নাজির মাইরা ফেলাইতো, তাইলে তারা কি করতো জানেন? এখান থেকে তারা কিছু মুক্তিপণ দিয়া দিত। আর ওই দিকে যেটা দুর্বল দল, যদি শক্তিশালী ওদের যদি কখনো কাউকে মাইরা ফেলাইতো, তখন ওরা মুক্তিপণ দিতে গেলেও ডাবল আনতো, সহজে মুক্তিপণ নিতে চাইতো না। ঠিক আছে, এমন সময় আল্লাহ তাআলা বলে, শোনো, তোমরা তোমাদের মন মতো জিন্দগি করবা সেটা হবে না। আমি আল্লাহ তাআলা কিসাসের নির্ধারণ এখন করে দিচ্ছি। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যায় করো, সে একজন স্বাধীন ব্যক্তিকে হত্যা করো, তাইলে তোমরা ওই কেসাস বিনিময়ে কিছু খেজুর দিয়া দিবা, এটা দিবা, সেটা দিবা, টাকা দিবা, এতে হবে না। তাদের নিয়ম ছিল এক অসাক খেজুর দিত তারা। এক অসাকের আরবিতে এটার বাংলা ব্যাখ্যা হচ্ছে 180 কেজি খেজুর। এক অসাক সমান সমান 180 কেজি খেজুর। এটা দিত একটা মানুষকে হত্যা করার বিনিময়। আল্লাহ কয় না, এটা চলবে না। তোমার মন করা আইন তুমি করবা, এটা চলবে না। একজন মানুষ মাইরা ফেলাইবা আর 180 কেজি খেজুর দিয়া তার সমস্ত কিছু ভুলাই দিবা, এটা চলবে না। আমি বলতে চাই, আল্লাহ যেহেতু নিয়ম পরিবর্তন করলেন, একজন মানুষকে মারলে আরেকজন মানুষকে মারতে হবে, কোনো প্রকার খেজুর দিয়া কাজ হবে না। বাংলাদেশের মধ্যে খুনিরা যখন ওই ধরা পড়ার পরে যখন জেলখানায় নিয়ে যায়, আপিল করে কি করে না? আপিল করা হয়। আমি বলবো এই আইনটা কোত্থেকে আসলো? আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে যারা নতুন আইন চালু করতে চায়, এটা বুঝতে আর বাকি নাই। মুসলমান নামে মুনাফিক নামে এই সমস্ত গোষ্ঠী, এদেরকে আমরা স্পষ্ট বলতে চাই, আল্লাহর কোরআনের আইনের বাইরে আমরা একটা আইন দেখতে চাই না। তুমি আল্লাহ যেখানে বলেছে খেজুর দিয়ে চলবে না, আমরাও এটা বলি টাকা দিয়া, ঘুষ দিয়া, তারপর তোমার খুনিকে তুমি বাঁচায় নিয়ে আসবা, এইটা হতে দেওয়া হবে না। সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে, অন্য কিছুর মাধ্যমে হবে না। ঠিক কিনা বলো? এই কথাটা মানে পছন্দ হয় না। লাস্টের কথাটা কি ভাই? কোন দলের বিরুদ্ধে কথা কইছি? আমি কোন দলের নাম নিছি? আল কোরআন, বিএনপিরও আল কোরআন আছে না নাই? আওয়ামী লীগের আল কোরআন আছে না নাই? আওয়ামী লীগের রব যিনি, বিএনপির রব কি আরেকজন? জামাত ইসলামের রব আরেকজন, চরমনের রব আরেকজন, সারসিনের রব আরেকজন, তাবলিগের রব আরেকজন। সবার রব কে? অতএব এক আল্লাহর জমিন, এক আল্লাহর কোরআন, এক আল্লাহর আমরা বান্দা, আমরা এক আল্লাহর হুকুম মানার জন্য এবং সংসদে নেওয়ার জন্য এবার একটু চেষ্টা করি। কথা বোঝে না রে? কি রাজি আছেন সবাই? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলে না আমিন। হুজুরে আবার রাজনীতি বয়ান করে, রাজনীতি না, এটা তো আমার অধিকার, ঠিক না ভাই? এটা দায়িত্ব, কিছু দায়িত্বমূলক কথা বলতে হয় না? আল্লাহ আমাদের সবাইকে মানার আমল করার তৌফিক দান করেন, বলে না আমিন। তো আমি বলেছিলাম সূরা আনফালের 2 থেকে আয়াত শুরু করেছিলাম। এখানে আল্লাহ তাআলা মুমিন বান্দার 5টা গুণ বর্ণনা করেছে। কয়টা? 5টা গুণ। আমি এখান থেকে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যতটুকু করার তৌফিক দান করে। প্রচণ্ড ঠান্ডা পড়তেছে, মনে হয় না বেশিক্ষণ করা যাবে, আর আমিও বেশিক্ষণ করব না। আমার আবার মাগুরা মাহফিল আছে, সেখানে যাই। তবে এখানে যদি সব শেষ করে দেই, সেখানে যে আবার কী করবো? কি বলেন? ঠান্ডা ভিতরে লেগে গেলে সমস্যা হবে। তো অল্প একটু সময় আলোচনা হবে, ধৈর্য সহকারে আমরা শেষ পর্যন্ত একেবারে আমরা কোনো বিশৃঙ্খলা করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। তো আল্লাহ জানিয়ে দিলেন মুমিনের 5টা কোয়ালিটি। কয়টা? এই 5টা গুণ যদি মুমিনের ভিতরে থাকে, সে প্রকৃত মুমিন। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। আমরা প্রকৃত মুমিন হইতে রাজি আছি তো সবাই? এবার আল্লাহ কি বললেন দেখেন। আল্লাহ বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। সাউন্ডটা সাইরাইতেছে নাইকলা ভাই, সাউন্ডটা একটু ধরে রাখতে হবে। নাইকলা ভাই কই গেল? একটু আসলে ভালো হয়। তো আল্লাহ তাআলা জানাইলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন বান্দা আল্লাহ পাকের নাম নিবে, আল্লাহ পাকের নাম আলোচনা করবে,
তো সাথে সাথে মুমিন বান্দার ঈমান আগের থেকে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ ঈমান বাড়ে কোরআনের মাধ্যমে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহ পাকের নাম নিলে কি পরিমাণ ঈমানটা তার তাজা হয় আর ঈমানটা কি পরিমাণ বাড়ে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবীর সামনে বসা, কারো খানা নাই, কারো গায়ে পর্যাপ্ত পোশাক নাই, কিন্তু শুধু সামনে এসে বলছে আল্লাহর জন্য জিহাদে যেতে হবে। নামটা নিয়েছে কার? যখনই আল্লাহর নাম নিছে ঈমানে পাওয়ার জজবা বাইরে গেছে। ইয়া রাসূলুল্লাহ তৈয়ার আছি, চলেন। হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে মাত্র কয়েকশো মুসলমান দাঁড়ায় গেছে। ঈমানের পাওয়ারটা এরকম হয়েছে যে আল্লাহ যুদ্ধের ময়দানে মুসলমানের বিজয় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব লড়াইয়ের ময়দানে যাওয়ার জন্য তৈয়ার থাকেন। কখন ইসলামের ডাক চলে আসে, কখন উলামায়ে কেরাম ডাক দিয়ে বসে ইসলাম হেফাজতের জন্য, আমাদের মসজিদে আকসা হেফাজতের জন্য, আমাদের সেই ইন্ডিয়ার মুসলমানকে হেফাজত করার জন্য। আজকে আমাদের মুসলমান অন্যান্য দেশে শান্তিতে নাই, ঠিক না? ঠিক জোরে বলেন। আসামের মুসলমানগুলো নির্যাতিত, মায়ানমারের মুসলমানগুলো নির্যাতিত, ওই কাশ্মীরের মুসলমান নির্যাতিত, ওই ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত। তাদের পক্ষে আমাদের কথা বলার দরকার আছে না নাই? তাদের জন্য আমাদের ঈমান মজবুত করে যখন উলামায়ে কেরাম ডাক দিবে তখন এই লড়াইয়ের ময়দানে আমাদের ঈমান নিয়ে ঝাঁপায় পড়তে হবে, ঠিক কিনা জোরে বলেন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক কিনা বলো। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না বেটি? ভয় করা যাবে? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে, ঠিক কিনা বলেন। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। সবাই একটু জোরে বলতে হবে, ঠিক না ঠিক? তো বলতেছিলাম 1 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহর নাম যখন মুমিন বান্দা শুনে ঈমান বাড়ায় দেয় কে ভাই? এটা 1 নম্বর। অতএব আল্লাহর দিলের, আমাদের ভিতরে যেন দিলের মাঝে আল্লাহর মোহাব্বত একটু বেশি থাকে। যত বেশি থাকবে তত আমাদের ঈমান মজবুতি বানায় দিবেন কে? আল্লাহ। 2 নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হয় তখন আল্লাহ তাআলা ঈমানকে আগের থেকে বাড়াইতেই থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত বান্দা বান্দীদেরকে পাঠাইলাম, এই বান্দা বান্দীরা যদি আমার কোরআনকে ধরতে পারে, আমার কোরআনকে চুমা খাইতে পারে, আমার কোরআনকে মোহাব্বত করতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম যাদাতুহুম ঈমানা, আমি তাদের ঈমানকে আগের থেকে বাড়িয়ে দেব। এই জন্য পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, বেঈমানের দল সব এক হয়ে গেছে, মাথা গরম, কয় মুহাম্মদের ধারে যাবি না, কথা শুনবি না, কথার মধ্যে জাদু আছে। আসলে কথায় জাদু নাকি কোরআনের মুজিজা? আবু জাহেল, উতবা, সাহেবা সবাই এক হয়ে গেছে, মুহাম্মদের দরবারে যাওয়া যাবে না। কিন্তু আমার পয়গম্বর কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুরু করে দেয়, নামাজের মধ্যে দাঁড়ায় আমার পয়গম্বর কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল বলছিল যাবি না, উতবা সাহেবা বলছিল যাবে না, অথচ চুপে চুপে চাদর মুড়া দিয়া দুইজন দুই পাশ দিয়ে আইসা মসজিদের দেয়ালে কান লাগায় নবীর কোরআন তেলাওয়াত শুনি। এইটা কোরআনের মুজিজা। এই জন্য আল্লাহ বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তুমি কোরআন তেলাওয়াত করবা তোমার ঈমান আগের থেকে বাড়ায়া দিবেন কি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাই, ভারতের মধ্যে আজ থেকে প্রায় 600 বছর আগের ওয়াকিয়া।
এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের প্রেমিক ছিলেন, কোরআনের ধারক বাহক ছিলেন। তার পাশের গ্রামে দিল্লির ভিতরে থাকতো একটা ইহুদি পণ্ডিত। ওই ইহুদি পণ্ডিত যখন শুনছে শাহ ওলিউল্লাহ কোরআনের দাওয়াত দেয়, তখন তার মাথা গরম হয়ে গেছে যে তার বিরুদ্ধে কি করা যায়। ও একটা তাদের কিতাব বাইবেল নিয়ে তার কাছে রওনা হয়ে গেছে। বাইবেল কিতাবের মধ্যে সমস্ত প্রকার মেডিসিন মাখাইছে যেন আগুনে দিলে না পড়ে, এরকম এক প্রকার মেডিসিন আছে। ওইটা দিয়া তারপর রওনা হয়েছে। ডাক দিছে, দরজায় নক করছে। শাহ ওলিউল্লাহ বাসায় বলে, হ্যাঁ কে? আমি অমুক, ভিতরে আসেন, কথা আছে। আসার পরে কি বলো? কয় আপনার ধর্ম সত্য শক্তি না আমার ধর্ম সত্য না শক্তি, কোনটা সঠিক এটা পরীক্ষা হবে। শাহ ওলিউল্লাহ অবাক হয়ে গেছে, একই অবস্থা, তুমি ইহুদি মানুষ, তুমি আমার সাথে এগুলো কি পরীক্ষা নিবা, কি বুঝবা তুমি এগুলা? কয় না, পরীক্ষা একটা হবে, আপনার কোরআন নিয়ে আসেন, আমি আমাদের বাইবেল নিয়ে আসছি, দুইটা একত্র আগুন জ্বালায় আগুনে ফালাইয়া দেব, যেইটা আগুনে পুড়ে যাবে সেই ধর্ম নরমাল, সেইটা মজবুত না, শক্তিশালী না, আর যেইটা পুড়বে না ওইটা শক্তিশালী। ও যে মেডিসিন লাগাই আছে, শক্তি তো এখানে। দেখেন, একটা আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে যান। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, বাবা তুমি যেই কিতাব নিয়ে আসছো এই কিতাবটা আসমানি কিতাব, আর আমাদের যেই কোরআন এইটাও আল্লাহর আসমানি কিতাব। দুইটা আসমানি কিতাবকে আগুনে ফালায় অসম্মানী করতে চাই না। তুমি ইহুদিদের পণ্ডিত, তুমি ইহুদিদের বড় আলেম, আমিও ছোটোখাটো একজন মুসলমানের কোরআনের একটা আলেম। কোরআন আমার সিনায় আছে। কোরআন আর ইহুদিদের বাইবেল দুই কিতাব আগুনে ফালাইতে চাই না। এর চাইতে চলো তুমি আর আমি দুইজন আগুনে ঝাঁপ দিব। আল্লাহু আকবার! তুমি আর আমি দুইজন আগুনের মধ্যে ঝাঁপ দিব। যাকে আগুনে পুড়ে ফালাইবে তার ধর্মটা বাতিল বলে গণ্য হবে, আর যাকে আগুনে পুড়াইবে না তার ধর্মটা সত্য। এই কথাটা বলার সাথে সাথে ইহুদির পেটের ভিতরে পাতলা পায়খানা হয়ে গেছে। ও তো মেডিসিন মাখাইছে ওর বইয়ের ভিতরে, ওর শরীরে তো আর মাখায় নাই। সাথে সাথে ওই জায়গায় পরীক্ষা দিবে দূরের কথা, এক দৌড় মেরে তিনি চলে গেছে দিল্লির ভিতরে। তার অনুসারী সবাই রে ডাকছে, এই তাড়াতাড়ি আসো, আমি তোমাদের ধর্মে আর থাকতে চাই না। কেমন ধর্মে তোমরা আছো? যেই ধর্মের মানুষ তোমাদের কিতাবের উপরে বিশ্বাস, কিন্তু তোমরা আগুনের উপরে ঝাঁপ দিতে রাজি হও না। কিন্তু আমি এমন এক ধর্মের মানুষের সাথে প্রতিযোগিতা দিতে গিয়েছিলাম, যেই ধর্মের মানুষ তাদের সম্মানী কিতাব রাইখা নিজেরা আগুনে ঝাঁপ দিতে তৈয়ার হয়ে গেছে। আমার আর বুঝতে বাকি নাই, ওই ধর্মটাই সত্য। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাইলে কোরআনের পাওয়ার মুআজিজা আছে না নাই? কথা বলে আছে না নাই? এই কোরআন যেই নবীর উপরে আল্লাহ নাজিল করলেন, নবীকে আল্লাহ তাআলা বিশেষ কিছু পাওয়ার দিছিল, ঠিক না? ঠিক জোরে বলেন। যেই পাওয়ার আল্লাহ তাআলা ইতিপূর্বে কাউকে দেয় নাই, যার কারণে সাহাবা একরাম শুধু বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারাটা দেখলে এমনটা লাগে, বাড়িতে যাওয়ার পরে আর কিছু ভালো লাগে না, শুধু আপনার চেহারাই দেখতে মনে চায়। সুবহানাল্লাহ। একজন সাহাবা একটা ঘটনা বলি, শুনবেন। এক সাহাবা রসুলের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন বাড়িতে যাই তখন আমার এরকম হালাত হয় যে আমার কোনো কিছু ভালো লাগে না, শুধু আপনার চেহারাই দেখতে মনে চায়। কিন্তু রসুল, একটা প্রশ্ন আমার, কি? সেটা হলো যে দুনিয়াতে যতদিন আসি আপনাকে আসলেই তো দেখতে পারি, কিন্তু আমি যখন মারা যাওয়ার পরে আপনি থাকবেন জান্নাতের এক রুমে, আর আমারে আল্লাহ কোন জায়গায় রাখে, কোন জান্নাতে রাখে, সেখানে যাওয়ার পরে যদি আমি আপনাকে না দেখি আমি তো থাকতে পারবো না। সুবহানাল্লাহ। কথাটা মানে বুঝাইতে পারিনি, বুঝছেন নি? কয় আপনাকে জান্নাতে না দেখেও আমি থাকতে পারবো না। তো পয়গম্বর এই কথাটা শুনে চুপ করে আছে, কি বলবে? এর মধ্যে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে স্পেশাল একটা আয়াত নিয়ে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল
ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার পয়গম্বর ওহী ছাড়া কখনো কোনো কথা বলতেন? কখনো কোনো কথা ওহী ছাড়া বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, একটা কথা ওহী ছাড়া নবীজি বলতেন না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত যখন নাজিল হয়ে যায়, আয়াতের অর্থ হলো যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করে, আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এক নম্বর ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। চারটা কথা আল্লাহ বললেন। আল্লাহ ও তার রাসূলের অনুসরণ যারা করবে, আল্লাহ তাআলা এক নম্বর তাদেরকে নবীর সাথে জান্নাতি বানায়া দিবে। নবীর সাথে জান্নাতে থাকার জন্য সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে। আবু হুরায়রা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার জীবনের যতগুলো কাজ আছে সবচেয়ে উত্তম কাজ হলো আপনার দরবারে না খেয়ে পড়ে থাকা। আমি আবু হুরায়রা দিনের পর দিন না খায়া থাকতে রাজি আছি, কিন্তু আপনার থেকে আমি দূরে যাইতে রাজি না। কি মুহাব্বতটা তার। আনসারী একটা মহিলা ছিল, এই মহিলা শুধু শুনছে কুতিলা মুহাম্মদ। তা মহিলার ঈমানটা কতটুকু খেয়াল করবেন। তার কানের মধ্যে আওয়াজ এসেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যখন এই কথাটা শুনছে, সাথে সাথে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে নাই। পর্দার আয়াত নাজিল হওয়ার আগের কথা, ঘর থেকে বের হয়ে গেছে, পাগলের মতো একটা দৌড় মারছে। দৌড়ায়া যায়, এমন সময় একটা দলের সাথে দেখা হয়ে গেছে। জিজ্ঞাসা করি, ভাই বলো আমার নবীর খবর কি? দলের লোক ডাক দিয়া বলে, তোমার নবীকে তো আমরা দেখি নাই। উহুদের যুদ্ধের সময় অনেক প্রচণ্ড মানুষ ছিল, আমরা নবীর সাথে দেখা হয় নাই। তবে একটা খবর শুনে নাও, এই যুদ্ধের ময়দানে তোমার আপন স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়া বলে, আমার স্বামীর খবর দরকার নাই, বলো আমার মায়ার নবীর খবরটা কি? বলে, আমরা তো জানি না। মেয়েটা পাগলের মতো আবার দৌড় মারছে। সামনে যাওয়ার পর আরেকটা দলের সাথে দেখা হয়ে গেছে। বলে, তোমার তো বড় ছেলেটা মারা গেছে, আমি আমার ছেলের খবর নিতে চাই না, আগে বলো আমার মায়ার নবীর কি অবস্থাটা আছে। আমার মায়ার নবী যুদ্ধের ময়দানে নাকি নিহত হয়ে গেল, আমার নবী নাকি শহীদ হয়ে গেল, তোমরা আমার নবীর খবরটা আগে দাও। বলে, নবীর খবরটা জানি না, তুমি সামনের দিকে যাও। আরেকটা দলের সাথে দেখা হয়ে যায়। ওই জায়গায় যাওয়ার পর একই খবর, নবীর খবর জানুনি? বলে, জানি না। কয়, তোমার তো ছেলে মারা গিয়েছে, আমার ছেলের খবর দরকার নাই, বলো আমার মায়ের নবী কই? আমার নবীর খবর না নিয়ে আমি যাইব না। আমার কলিজায় আমার নবীর মুহাব্বত, আমার অন্তরের মাঝে শুধু নবীর মুহাব্বত। আমার স্বামীর মুহাব্বত নাই, আমার বড় সন্তানের মুহাব্বত নাই, আমার বড় ভাইয়ের মুহাব্বত নাই। এই রকম করে করে সবার শহীদের খবর শুনলো। সর্বশেষ একটা দলের সাথে দেখা হয়ে যায়। বলে, নবীর খবর জানোনি? কয়, হ্যাঁ নবীরে দেখছি, তবে তুমি এই বরাবর যাইলে দেখবা চাদরের উপরে নবীজি বসা আছে। মহিলাটা একটা দৌড় দিয়ে যেই চাদরে পয়গম্বর বসেছিলেন, ওই চাদরটা এক কর্নারে ধরিয়া তারপর বলে, পয়গম্বর আমি আপনার জন্য পাগল হয়ে গেছি। ওগো নবী আমার, এই দুনিয়ার জমিনে আপনি নবীর চেহারা দেখলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আপনি নবীর মুখের জবানের একটা আওয়াজ শুনলে ইমানদারের কলিজা ঠান্ডা হয়ে যায়। ও নবী, আপনার যদি কিছু হয়ে যায়, আমরা ইমানদারদের বেঁচে থেকে কোনো লাভ নাই। শুনছি আপনি নাকি নিহত হয়ে গেছেন, এই জন্য চোখে না দেখে বিশ্বাস হবে না, দেখার জন্য আসলাম। পয়গম্বর মহিলাকে সান্ত্বনা দিলেন। এর মধ্যে তাকে
দেখে আমার পয়গম্বরকে সাপোর্ট দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে আরেকজন সাহাবা, যার নাম হলো হযরতে আবু তলহা। আবু তলহার দিকে তাকায় দেখে পিঠের ভিতরে নয়, শুধু সামনের দিকে আবু তলহার পুরো বডিটা ঝাঁঝরা হয়ে গেছে। 80টা থেকে 82টা তীরের আঘাত দেখা যায়। আবু তলহা জমিনের মধ্যে রক্ত শূন্যতায় পড়ে গিয়েছে। আবার হঠাৎ করে দাঁড়াইয়া বলে, পয়গম্বর, আমি যদি এখানেই শেষ হয়ে যাই, মানুষ সবাই মনে করবে আপনিও মনে হয় শেষ হয়ে গেছে। আমার কাঁধের উপরে ভর দিয়ে আপনি একটু দাঁড়ায়া যান। ও পয়গম্বর, আর দেরি করার সময় নাই, একটু মেহেরবানি করে শক্তি সঞ্চয় করেন। নবীও 3টা আঘাত খেয়েছিলেন। মাথায় এক আঘাত, সবাই জানেন পাথরের আঘাত খেয়েছিল, হেলমেটটা ভেঙে মাথার ভিতরে ঢুকে গিয়েছিল। নবীও উঠে দাঁড়াইতে পারে না। বলে, ও পয়গম্বর, কষ্ট হলেও একটু উঠা দাঁড়াইতে হবে, আর না হয় সবাই বুঝবে আপনি শহীদ হয়ে গেছেন, যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করতে পারে। পয়গম্বর কোন রকম কষ্ট করে ভর দিয়ে আবার দাঁড়াইলেন। এর মধ্যে তাকায় দেখে ওই আবু তলহার শরীর থেকে রক্ত পড়তে পড়তে আর দেহের মধ্যে শক্তি নাই। জমিনের মধ্যে আবু তলহা লুটে পড়ে গেছে। ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার মনে হয় দুনিয়া থেকে যাওয়ার পালা চলে আসছে, আমাকে কালেমাটা পড়াইয়া দেন। এর মধ্যেই কালেমা পড়ে আবু তলহা বিদায় হয়ে গেছে। আবু তলহা বিদায়ের পরে তাকে দেখে শরীরের মধ্যে 82টা তীরের আঘাত। আল্লাহু আকবার! 82টা তীরের আঘাত খাওয়া আবু তলহা। এই আবু তলহা বলে, আমি যতক্ষণ জীবিত ছিলাম নবীর মুহাব্বতটা নিয়ে জীবিত ছিলাম। আমার সামনে আমার পয়গম্বরকে একটা ফুলের টোকা দিবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। আরে মুসলমান ইমানদার যুবক, আজ তোমার সামনে বেঈমানের বাচ্চারা নবীর নামে কটূক্তি করে, আছে না নাই? আরে যুবক, তোমার হৃদয়ের মাঝে যাররা পরিমাণ ব্যথা নাই? আরে আল্লাহর গোলাম, নবীকে নিয়ে যেই বেঈমানের বাচ্চারা তোমার সামনে কটূক্তি করবে, আজকে থেকে আবু তলহার মতো ঈমান বানাও। আমার সামনে আমার পয়গম্বরকে নিয়ে কথা আমি সহ্য করতে পারবো না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। নবীর মোহাব্বত পরিপূর্ণ নেওয়ার দরকার আছে না নাই? যদি নবীর মোহাব্বত নিতে পারেন তাইলে দুনিয়াও সুন্দর, আখেরাতও, কথা কয় নাই, দুনিয়াও সুন্দর, আখেরাতও। আচ্ছা, এখানে আমরা যারা আছি, আমাদের কি শুধু দুনিয়া সুন্দর করলেই হবে, নাকি আখেরাতও সুন্দর করতে হবে? আখেরাত সুন্দর করতে রাজি আছেন কেরা কেরা দেখি? নারায়ে তাকবীর! মাশাআল্লাহ। আয়াল হাত নামান না, হাতটা উঠান উঠান, আপনাকে হাতটা একটু মিডিয়া দেখুক। আয় আল্লাহ, আমাদের এই প্রত্যেকটা ভাইয়ের হাতগুলো আপনি হাত লাড়া দেন, এভাবে লাড়া দেন। আল্লাহ, আমাদের প্রত্যেকের হাতগুলো জান্নাতের জন্য আপনি কবুল করে নেন, বলেন আমিন। আয় আল্লাহ, আমাদের সবাইকে একই জান্নাতের প্যানেলে থাকার তৌফিক আপনি পরিপূর্ণ দান করেন, বলেন আমিন। মাশাআল্লাহ, নামান। এই যে একটা দোয়া করলাম, যদি এই দোয়াটা কবুল হয়ে যায় জান্নাতে যাওয়ার জন্য, এখানে কতগুলো মুরব্বীরা আছেন, আমি জানি না কার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। একজনের না একজনের দোয়া কবুল হইতে পারে, কি বলেন? অনেক দাড়ি পাকা মুরব্বীরা আছে না নাই? আছে না ভাই? এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এখানে আর অল্প একটু সময়, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট বয়ান আমি আর করতে পারি, এর বেশি আমি করবো না। প্রচণ্ড ঠান্ডা, আমার নিজের অনেক কষ্ট হচ্ছে। এই জন্য এই শেষ সময়, যার শেষ ভালো, কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার, একটা কথা আসেনি? এই জন্য শেষ পর্যন্ত মোনাজাত দিয়ে গুনাহ মাফ যেন আল্লাহ মজমায় করাইয়া দেয়, তারপরে যাব। রাজি আছেন সবাই? এর আগে আমি আপনাদেরকে একটা ওয়াদা করাতে চাই, এখানে যারা আছেন মরবেন না এমন কে আছেন? মরবেন না আছেন এরকম কেউ? হ্যাঁ, শোনেন, হজরতে আদম আলাইহিস সালামের একটা নাতি সম্পর্কে কিতাবের বর্ণনায় পাওয়া যায়। উজ ইবনে উনুক তার নাম ছিল। 3.5 কিলোমিটার লম্বা ছিল। কয় কিলোমিটার? 3.5 কিলোমিটার লম্বা ছিল। এটা হায়াত পাইছে 3,500 বছর। সুবহানাল্লাহ কইতাছে, এত হায়াত পাইও কাজে লাগাইতারে নাই, সব করছে আল্লাহর বিরুদ্ধে। এত বড় গাদার বাচ্চা গাদা আছে না গেছে? কথা কয় না, আছে না গেছে? ফেরাউনের বাচ্চা আছে না গেছে? নমরুদ আছে না গেছে? সব গোষ্ঠী গেছে, আপনি আমি থাকবো না, যামু।
কথা কয় না, কিন্তু আমরা যাইতে চাই মুসলমান আর ইমানদার নবীর খাঁটি উম্মত হয়ে, ঠিক না বা ঠিক জোরে বলেন? এই জন্য আমাদের কবরে একটা সময় যাইতেই হবে, একদিন আগে হোক আর পরে হোক, ঠিক না ভাই? আমি কবর সম্পর্কে দুইটা মেসেজ দিব, এই কবর সম্পর্কের মেসেজটা একটু মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন তো? পয়গম্বর আরবি বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। পয়গম্বর বলে, তোমরা যে 3.5 হাত কবর দেখো, তোমার প্রতিবেশী যারা মারা যায়, মারা যাওয়ার পর তাদেরকে যখন কবরে নিয়ে যাও, ওই মাটি দেওয়ার পরে আর তো খবর তোমরা কিছুই জানো না, কি হয় ওখানে জানি আমরা কিছু। পয়গম্বর ডাক দিয়ে বলে, একজন মানুষকে কবরে রাখার পরে জুতার আওয়াজ শোনা যায়, এই পরিমাণ জায়গা যখন বান্দা দূরে চলিয়া যায়, সাথে সাথে কবরে 2 জন ফেরেশতা চলে আসে। দিলের কান দিয়া শুনবেন, ওই কবর আপনার আমার জন্য অপেক্ষমান, কোন দিন জানি না রে ভাই, এখান থেকে উঠিয়া ময়দান শেষ করতে পারবো কিনা, এতটুকু পথ যাইতে পারবো কিনা, এই গ্রান্টি আপনার আমার কারোই নাই। আসেনি? কবরের চিন্তা করেছেন সাহাবায়ে কেরাম, কবরের চিন্তা করেছেন আমার নবীজির সমস্ত বিবিরা, আমাদের আম্মাজান যারা হয়, এর মধ্যে সবচেয়ে বেশি চিন্তা করেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা, এই আম্মাজান একদিন ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছে। আমি অল্প একটু সময় ঘটনাটা সংক্ষেপে বলি। আম্মাজান খাদিজা কান্না করে, ফাতেমা দৌড়ে চলে আসছে, মা কেন কান্না করতেছেন? আম্মাজান ডাক দিয়া বলে, আজকে হঠাৎ করে আমার কবরের কথা মনে পড়ে গেছে, আমি চিন্তা করতেছি মারা যাওয়ার পর তুমি ফাতেমা তো আমার সাথে যাইবা না, আমার নবী আমার সাথে যাবে না, ওই কবরে আমাকে একাই থাকতে হবে। ওই কবর সাপ বিচ্ছুর ঘর, ওই কবর পোকামাকড়ের ঘর, ওই কবর জাহান্নামের আগুনের ঘর। ফাতেমা, আমি একা একা কবরে কেমনে থাকবো? হঠাৎ ওই কবরের কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করতেছি। পয়গম্বর আরবি বাহিরে ছিলেন, ইতিমধ্যে ঘরের মধ্যে আসছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা কান্না করে করে ফাতেমাকে বলে, ফাতেমা তোমার বাবার কাছে আমি কথাটা বলতে পারবো না, আমার বড় ভয় হয়, তুমি গিয়ে আমার পক্ষ থেকে একটা কথা বলবা। আমি যদি মারা যাই, তোমার আব্বা যেন তার গায়ের একটা জুব্বা মোবারক আমার গায়ের মধ্যে পরাইয়া দেয়। আল্লাহু আকবার। কারণটা কি? নবীর গায়ের জামা কেন চাইছে? আল্লাহ রসুলের 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আনাস ইবনে মালিক বলে, আমি 10 বছর নবীর খাদেম ছিলাম। আমার নবীর খাওয়া দাওয়া শেষ, হাত মুছার জন্য আমি একটা রুমাল দিতাম। এই রুমালটা যখন ময়লা হয়ে যাইত, দুনিয়ার নিয়মে আমি এইটা পানি দিয়া ধুইতাম না, ময়লা হওয়ার পরে আমি জ্বলন্ত আগুনের ভিতরে রুমালটা দিতাম। ওই আগুন আমার নবীর মুখে হাতে লাগা কাপড়টা জীবনে পুরাইতে সাহস পায় নাই। আগুনটা ওই কাপড়টাকে নতুনের মতো পরিষ্কার করে আমার কাছে পৌঁছাইয়া দিত। এই জন্য আম্মাজান খাদিজা বলে, দুনিয়ার আগুনে যদি আমার পয়গম্বরের হাতে মুখে লাগা একটা রুমাল না পুরাইতে পারে, তাহলে নবীর জুব্বা যদি আমার গায়ে উঠে যায়, আমি খাদিজার কোনো ভয় নাই। ঠিক না বে ঠিক? জোরে বলেন। দেখেন বুদ্ধিটা কোন জায়গায় লাগাইছে। আম্মাজান খাদিজাই কথা বলে দিলেন এবং সাথে সাথে বললেন, আমি মারা যাওয়ার পর আমার জানাজা যেন তোমার আব্বু নিজে পড়ায়, আমার লাশ যেন তোমার আব্বু নিজে কবরে নামায়। আর সর্বশেষ আরেকটা আমার আরজি, তোমার আব্বা আমি মারা যাওয়ার পর কবর যখন দিয়ে দিবে, আমার কবরটা যেন দেওয়ার সাথে সাথে উনি যেন কাছ থেকে চলিয়া না আসে। মুনকার নাকির 2 ফেরেশতা আসবে, তাদের প্রশ্নের সওয়াল জবাব না হওয়া পর্যন্ত তোমার বাবা যেন কবরের কাছ থেকে না যায়। আল্লাহু আকবার। যেমন প্রশ্ন ওই রকমই মেয়ে যায় বাবারে তাড়াতাড়ি বলছে। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে শুধু আসলটা বলতেছি। বলার পরে আমার পয়গম্বর একটা দৌড় দিয়া ঘরের মধ্যে চলে আসছে। দৌড় দিয়ে আয়েশা বলতেছে, খাদিজা তুমি এটা কোনো কথা বললা? আমার সাথে সরাসরি বলতে পারতা। আরে তোমার জন্য আমি করব না তো কার জন্য করব? আমার বাবা নাই, মা নাই, কেউ নাই, তুমি আমার সব কিছু দিয়ে আমার সাহায্য করছো ইসলামের জন্য।
তোমার কোটি কোটি টাকা ছিল সব ইসলামের জন্য দিয়া দিছো, তুমি আমার নিজে গোসল করাইয়া দিছো, আমার কাফের বেঈমানরা কষ্ট দিত, ঘরে আসলে তুমি আমাকে সমস্ত কথা বইলা বইলা কষ্ট দূর করাইয়া দিছো, তোমার জন্য করব না তো করব কার জন্য? সুবহানাল্লাহ। তো যাই হোক, আম্মাজান খাদিজা যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহর রসুল তার গোসল দিলেন, জানাজা করলেন, এরপরে তাকে খাটিয়ে করে কবরের কাছে নিয়ে গেলেন, নিজে কবরের মধ্যে নামছে। নামার পর এবার সবাই যখন মাটি দেওয়া শেষ, সাহাবায়ে কেরাম একের পরে এক চলে যেতেছে, এমন সময় তাকে দেখে যে আল্লাহর রসুল কবরের পাশে বৈশা বৈশা ছোট বাচ্চারা ফুফায়া ফুফায়া যেমনে কান্না করে, আমার আপনার নবী ওই কবরের কাছে বৈশা বৈশা ওইভাবে কান্না করতেছে। এক সাহাবী পিছন দিকতে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন কারণটা কি? আপনার কারণ কান্নার তো কোনো কারণ নাই। সঙ্গে সঙ্গে পয়গম্বর ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা সবাই চলিয়া যাও, এখানে তোমাদের কোনো কাজ নাই। আমার জীবনে আমি এমন এক সঙ্গী হারাইলাম, আমার অন্যান্য বিবিরা আমার জন্য এতটা ইসলামের উপকারে আসে নাই, এতটা কষ্ট মুজাহাদা করে নাই। আমার দুঃখের দিনের বিবি হলো আমার এই খাদিজা। এই খাদিজার কথা আমি পয়গম্বর আমার জীবনেও আমি তার কথা বলতে পারবো না। খাদিজা এতটা উপকার করেছে। খাদিজা একটা আরজি করেছে, ওর প্রশ্নের জবাব না হওয়া পর্যন্ত আমি যেন না যাই। অতএব আমি এখানে বসে থাকবো ততক্ষণ যতক্ষণ আমার খাদিজার কবরের প্রশ্নের সওয়াল জবাব না হবে। আল্লাহু আকবার বলেন। এমন সময় পয়গম্বর জিবরাইল, আল্লাহ পাক বলে, ও জিবরাইল যাও যাও, আমার পয়গম্বর খাদিজার কবরের গোড়ায় বসে কান্না করি, তাড়াতাড়ি কি বলবা? আমার নবী আর যেন কান্না না করে। আমার নবী উহুদের জমিনে দান দান শহীদ করলো, তায়েফের ময়দানে নবীকে রক্ত ঝরাইলো। আমার নবীকে এত কষ্ট দিয়েছে, আমি আর আমার নবীকে কষ্ট দিতে চাই না। তাড়াতাড়ি আমার পয়গম্বরকে সুসংবাদ শুনায় দাও, খাদিজার প্রশ্নের সওয়াল জবাব আমি আল্লাহ নিজেই সব ব্যবস্থা করে দিয়েছি। এজন্য আমাদের ওই কবরের সম্মুখীন হইতে হবে কি হবে না? খাদিজার মতন মানুষ যদি এরকম অবস্থা হয়, আমার আপনার কি হবে ভাই? কি কন? আমাদের গুনাহ আছে না নাই? সবার গুনাহ আছে। অতএব ভাই, এই গুনাহ থেকে আমাদের আজকের এই মজমায় তওবা করতে হবে। রাজি আছেন তো সবাই? আমি যে আলোচনাটা নিয়েছিলাম, আসলে আলোচনা করার মতন এখানে আর কখনোই, মানে যে একটা পরিস্থিতি শুরু হয়েছে, ঠান্ডার অবস্থা, শেষ করা জীবনও যাবে না। আমি সার সঙ্গে বলে দিই যে 5টা বিষয় নিয়েছিলাম। একটা ছিল কি বলছিলাম? যে আল্লাহর নাম যখন শুনবে তার ঈমান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে, বলছিলাম না? 2 নম্বর, কোরআন যখন শুনবে ঈমান বাড়িয়ে দিবে। 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি শেষ করে দিচ্ছি এই জন্য, যেহেতু এখানে প্রচুর ঠান্ডা পড়তেছে ভাই, আমার নিজেরই কষ্ট হচ্ছে, আর আপনাদের তো আরও বেশি কষ্ট হচ্ছে। এই জন্য সময় লম্বা করতেছি না, অল্প সময়ের ভিতরে শেষ হোক ইনশাল্লাহ। আবার পরবর্তীতে যখন কোনো ময়দানে দেখা হবে, প্রোগ্রামে দেখা হবে, বাকি আলোচনাগুলো ইনশাল্লাহ আপনাদেরকে শুনিয়ে দিব।